সমস্ত প্রশংসা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করেছেন, আল্লাহর পবিত্র মসজিদ ঘরে আসার মতো, বসার মতো, ইবাদত বন্দেগী করার মতো সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার কালিমাতুশ শুকর বলে উঠছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন জামিউল মুসলিমিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে মাসে উপস্থিত হয়েছি, মাসটির নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে 12 তারিখ, আর 3 দিন পরে আমাদের মাঝে একটি রাত এসেছেন। সেই রাতটির নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় শবে বরাত। আচ্ছা, শবে বরাত শব্দ হচ্ছে, এটা ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, ভাগ্য রজনীর রাত, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এ ব্যাপারে হাদিসে অসংখ্য হাদিস রয়েছে শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে। শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ এই শবে বরাতের রাত, এটি মুসলমানদের কাছে একটি ঐতিহ্যপূর্ণ রাত, যার কারণে আমাদের বাংলাদেশে এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করা হয়ে থাকে। এমনকি পরের দিনে অনেক মুসলমান আছে রোজাও রাখে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার পরের দিন সরকারি ছুটি হিসাবে ঘোষণাও করে দিয়েছেন। তো এই জন্য আমরা এই রাতে ইবাদত বন্দেগী যাতে করে করতে পারি। আচ্ছা, এটা কেন দিল, দেওয়ার কারণ কি? কারণ হলো যে শাবান মাসের পরে আমাদের মাঝে যে মাস চলে আসছে, সেই মাসটির নাম হচ্ছে মাহে রমজানুল মুবারক মাস। গুরুত্বপূর্ণ একটি মাস, সর্বশ্রেষ্ঠ মাস। সেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যাতে করে ইবাদত বন্দেগী করতে পারে, সে অনুযায়ী এই শাবান মাসে ইবাদতগুলি আমার নবীজি করেছেন, উম্মতের প্রতি নির্দেশনাও দিয়েছেন যে তোমরা এইভাবে করো। তো এখন কথা হলো যে শাবান মাসের এই শবে বরাতে আপনি কখন রোজা রাখবেন, কি ইবাদত বন্দেগী করবেন, কি আমল করবেন, এর ফজিলত কি, সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ পাক যেন কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এই শবে বরাতের রাত্রি এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে রব্বুল আলামিন একেবারে দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে তার বান্দাদের উদ্দেশ্যে বলে থাকেন, ও আমার কোন বান্দা আছো, যে বান্দা পাপ করেছ, পাপের ভিতরে আছো, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের রাতের ওসিলা করে তোমাদেরকে মাফ করে দিব। কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। এইভাবে রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন। ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন। আমরা সমাজের ভিতরে হাজারো মানুষ আছি, আমাদের পাপের কোনো শেষ নাই। প্রত্যেকটা মুহূর্ত চলতে ফিরতে সব সময় আমরা পাপের ভিতরে আছি। এজন্য বারবার আমাদেরকে রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তোমরা পাপ করতে থাকো। এজন্য বান্দাদের নিয়ম হলো বান্দারা পাপ করবে, আর আল্লাহর নিয়ম হলো আল্লাহ বান্দাদেরকে মাফ করবে, ক্ষমা করবে। আল্লাহ বলেন, বান্দারে কতই পাপ করেছো, কি করেছো, আমার কাছে তওবা করো। একবার যদি তওবা করতে পারো, তওবার ওসিলা করে তোমাদেরকে আমি মাফ করে দিব। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম।
এই পৃথিবীতে তার মতো দয়া, তার মতো ভালোবাসা আর কারো নাই, যিনি আমাদেরকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় রহমত এবং দয়া দিয়ে ভরে রেখেছেন, যার নিয়ামত আমরা কোনো দিন শেষ করতে পারবো না। এজন্য রব্বুল আলামিন বলেন বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে জানো? তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ কোন। আর যে সমস্ত বান্দারা নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করতে পারে না, তাদের নিয়ামতকে আমি আল্লাহ তাদের কাছ থেকে ছিনায় নেব। এমনকি ইন্না আযাবি শাদীদ, এমন কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভিতরে তাদেরকে গ্রেফতার করব। এর পূর্বে ওই আযাব তারা কোনো দিন দেখে নাই, অবলোকন করে নাই। এমন কঠিন আযাব তাদেরকে আমি আল্লাহ দান করব। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ হাজারো রকমের নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ এই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না। বান্দা আজকে 10 লাখ টাকার মালিক, বান্দা মনে করে আল্লাহ যদি 20 লাখ টাকা পাইতাম মনে হয় ভালো হতো, মানে আরও চাই। 10টা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, আল্লাহকে বলে আল্লাহ যদি আমি 20টা ফ্ল্যাটের মালিক হইতাম। এরপরে 5টা চাতালের মালিক হয়েছে, আল্লাহকে বলে আল্লাহ আরও যদি 5টা হইতো আরও ভালো হতো। এই জন্য আমি বলি, আপনি যে পজিশনে আছেন, আপনি যে অবস্থায় আছেন, আপনার ওই অবস্থান থেকে আপনি উপরের দিকে তাকাবেন না, আপনি নিচের দিকে তাকান। বরং আপনার এই পজিশনে আসার জন্য, এই অবস্থানে আসার জন্য হাজারো মানুষ হাজারো রকমের চেষ্টায় আছে, আসতে পারছে না। কথা ঠিক, বাস্তব কিনা? আপনাকে আল্লাহ দিয়েছেন, যতটুকুন দিয়েছেন ততটুকুন নিয়ে আপনি শুকরিয়া আদায় করুন, ততটুকুন নিয়ে আপনি সন্তুষ্ট হন। আমি মনে করি, আমি ছোট্ট মানুষ, তারপরেও আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। কেন জানেন? আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, যে পজিশনে আমাকে রেখেছে, যে জায়গায় রেখেছে, এই জায়গায় আসার জন্য হাজারো ছাত্র, হাজারো আলেম, হাজারো হুজুর চেষ্টা করছে, আসতে পারছে না, আসতে পারছে না এই অবস্থানে। এজন্য আমি তো আমার উপরে যারা আছে তাদের দিকে আমি দেখলে তো আমি সামনের দিকে যেতে পারবো না। আমার চাইতে বাংলাদেশে হাজারো রকমের আলেম আছে। আমি যদি এখন বলি যে আল্লাহ আমি মিজানুর রহমান আজহারি হতে চাই, মনে আশা, কিন্তু ওই আশা নিয়ে তো আমার কাজ হবে না। অত দূর কি আমি যেতে পারবো? কথা বলে না রে ভাই। বরং আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো, আমার নিচে যারা আছে এ পর্যন্ত আসতে পারছে না, তা আমি আমাকে দিয়ে বললাম, আপনারা আপনাদেরটা হিসাব করবেন। আপনারা ভাবছেন আমার কি আছে, আছে কি, আমি কি শুকরিয়া আদায় করব? ওই যে মুসা নবীর একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর কাছে, আল্লাহর পয়গম্বর মুসা কথা বলার জন্য যাবে তুর পর্বতে। পথিমধ্যে এক বুড়ি মহিলার সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে এখন জিজ্ঞাসা করলো যে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, তো আমার যে উন্নতি নাই, এই যে ছোট্ট একটি ঘর রয়েছে, এই ঘর ছাড়া আমার কিছুই নাই, তা আমার জীবনে কি কোনো উন্নতি হবে না? আমি কি কোনো কিছু আশা করতে পারি না? আপনি একটু আল্লাহকে বলবেন যে আসলে আমার ভাগ্যের পরিবর্তন কোন সময় হবে। তা আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে আল্লাহ, অমুক মহিলা জিজ্ঞাসা করছিল, বুড়িমা জিজ্ঞাসা করছিল যে তার তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তো সে একটু কিছু অর্থ সম্পদ চায়, বাড়ি ঘর চায়, তো তার ভাগ্যে কিছু আছে কি না? আল্লাহ তখন বলেছিল, মুসা যাও, তুমি তাকে গিয়ে বলবা তাকে যা দিয়েছে ওইটা নিয়ে যেন শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ কোন। এ কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে আসলেন ওই মহিলার কাছে। আসার পরে ডাক দিয়ে বললেন, মহিলা, আল্লাহকে বলেছিলাম তোমার কথা, কিন্তু আল্লাহ বলল আল্লাহ তোমাকে যা দিছে ওইটা নিয়ে শুকরিয়া আদায় করতে বলছে। তখন ওই মহিলা বলছে কি জানেন, আল্লাহ আমাকে দিছে কি যে যেটা শুকরিয়া আদায় করব? আমাকে দিয়েছে কি? যেই না বলেছে দিয়েছে কি, যে ঘরটা ছিল ওই ঘরটা পর্যন্ত ঝড়ে উড়ে শেষ। আল্লাহু আকবার। এই হলো অবস্থা। এখন এখান থেকে শিক্ষা নিতে হবে আপনাকে, আপনার যা আছে ওইটা নিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। পারবেন তো ইনশাল্লাহ?
উপরে চিন্তা করবেন না, আপনার নিচে যারা আছে তাদের দিকে চিন্তা করেন। এটাই হলো আল্লাহর শুকরিয়া। আল্লাহ যে আপনাকে বেঁচে রেখেছেন রে ভাই, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। প্রতিদিন আপনাকে অক্সিজেন দিয়ে যে মালিক আপনাকে বেঁচে রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে?